তোমরা যারা ডেডিকেটেডলি এক্সাম দেওয়ার জন্য সেকেন্ড টাইমে একটা ব্যাচ খুঁজতেছো, বিশেষ করে মানবিক বা বিভাগ পরিবর্তনের জন্য, অর্থাৎ বি ইউনিট বেসড, তো তাদের জন্য আমাদের এই এক্সাম ব্যাচটা ওপেন করে দেওয়া হচ্ছে। ওপেন মানে এইটাতে তোমরা আসলে ভর্তি হইতে পারবা। তো বাংলাদেশের যত প্ল্যাটফর্ম আছে সবগুলা প্ল্যাটফর্মের চাইতে আমরা ইউনিকভাবে এক্সামগুলো নিই, এবং তুমি এখানে কী কী ফিচার পাবা ভর্তির আগে সেই জিনিসগুলাই সুন্দর করে তুমি আগে দেখবা। দেখার পরে তোমার যদি মনে হয় যে তোমার এই এক্সাম ব্যাচটা তোমার জন্য সুইটেবল, তুমি ভর্তি হবা, নাইলে কোনো প্রয়োজন নাই। তো আমরা আজকে এই এক্সাম ব্যাচটা অর্থাৎ নকআউট এক্সাম ব্যাচ যেটা আমরা নাম দিয়েছি, এবং এটা তোমাদের পুরো অ্যাডমিশন টেস্টের জন্য, অর্থাৎ এই সেকেন্ড টাইমে তোমার লাস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়া আগ পর্যন্ত এইখানে তুমি সব টাইপের এক্সাম এখানে দিতে পারবা। তো এই ব্যাচটাতে তুমি আসলে কি কি টাইপের ফিচার পাবা সেগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, বা আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করব। প্রথমত তুমি কি কি টাইপের এক্সাম ফিচার পাবা সবগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর পরবর্তীতে তোমার যদি কোনো প্রশ্ন নিয়ে পরীক্ষার পরে প্রবলেমে হয়, বা যে কোনো প্রশ্ন নিয়ে যদি সমস্যা হয়, সেটা তুমি সলভ কীভাবে পাবা। তারপরে তুমি এক্সামের জন্য গ্রুপে লিঙ্ক ব্যবহার করে পরীক্ষা দিবা, নাকি তুমি ওয়েবসাইট থেকে দিবা। নর্মালি বাংলাদেশের অন্যান্য জায়গায় তুমি যদি যাও, তাহলে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে আসলে পরীক্ষা নেওয়া হয়। তোমাকে লিঙ্ক দিবে, সেই লিঙ্ক দিয়ে গুগল ড্রাইভের মতো একটা করে লিঙ্ক থাকে, যেগুলো দিয়ে তুমি গুগল স্লাইডে পরীক্ষা দিবা। তো আমাদের আসলে এমন কোনো সিস্টেম নাই। ওকে, আমাদের সরাসরি ওয়েবসাইট থেকে তুমি এক্সাম দেবা। তো এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং তোমরা কিভাবে কোর্সটা কিনবা সেটাও আমি তোমাকে সুন্দর করে জানাবো। তাইলে আসো আমরা প্রথমে আমাদের ফিচারগুলো নিয়ে কথা বলি, যে কী কী টাইপের ফিচার পাবে। তো সেকেন্ড টাইমার যারা আসো তাদের আসলে দুইভাবে প্রিপারেশন নিতে হয়। একভাবে হইলো বাংলা, ইংরেজি, জিকে, বাংলা, ইংলিশ এবং জিকে, এই তিনটা সাবজেক্টের, মানে এই তিনটা সাবজেক্টে তুমি একটা কমপ্লিট প্রিপারেশন নিবা। ওকে, এর পরবর্তীতে আসো বাকি, যেমন হচ্ছে বিউপির জন্য তোমার হচ্ছে ইংলিশ ভার্সনের জিকে, ইংলিশ ভার্সন জিকে। জাহাঙ্গীরনগরের জন্য হইলো জেইউ জিকে। হ্যাঁ, তারপরে ধরো অন্যান্য, যেমন হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরের জন্য ম্যাথ এবং আইকিউ। হ্যাঁ, এইগুলা তোমার আসলে লাগে। তো এইগুলাকে তুমি সাইডে রেখে দাও, এগুলা যখন সময় লাগবে, যখন সময় আসবে তখন তুমি এগুলার ফিচার পেয়ে যাবা। ওকে, তো আপাতত বাংলা, ইংরেজি, জিকের কীভাবে আমরা পরীক্ষা নিই এইগুলাই তোমাকে একটু দেখাই। বা তুমি আসলে প্রথমে ভর্তি হয়ে প্রথম 5 বা 6 মাস এই বাংলা, ইংরেজি, জিকের উপরেই সার্ভিসগুলো পাবা। পরবর্তীতে গিয়ে এই সার্ভিসগুলো তুমি এই ব্যাচের মধ্যেই পাবা, আলাদা করে কিনতে হবে না। তো বাংলা, ইংরেজি, জিকের তুমি কিভাবে পরীক্ষা দিবা, এটার জন্য এই যে এখান থেকে এসে রুটিনটা ডাউনলোড করে নিবা এই কোর্সটার। ওকে, এই যে নিচে যে কোর্সটা আছে নকআউট এক্সাম ব্যাচ, এটার এই রুটিনটাতে ক্লিক করে রুটিন ডাউনলোড করবা। তো রুটিন ডাউনলোড করার জন্য প্রথমে লগ ইন থাকা লাগবে। তো তারপরে যখন রুটিনটা আসবে, এটা হইলো সেই রুটিন। তোমার প্রথমেই কি কি বই থেকে তুমি আমাদের পড়াগুলো পড়বা সবগুলা লিস্ট এখানে দেওয়া আছে। হ্যাঁ, যে এই রুটিনের যতগুলো টপিক আছে সেগুলোর জন্য বাংলা, ইংরেজি, জিকে বই কোনটা কোনটা ফলো করলে তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারবা, সবগুলো এখানে দেওয়া আছে। সেই অনুসারে তুমি বই কিনে নিবা। ওকে, এখন দেখো আমাদের এই যে এইখানে টপিক লিস্ট দেওয়া আছে। যেমন দেখো এখানে লেকচার 1-এর মধ্যে কি দেওয়া আছে, স্পেসিফিক কিছু টপিক দেওয়া আছে। তো আমরা এক্সামটা কিভাবে নিব, এই যে টপিকগুলো আছে এই প্রত্যেকটা টপিকের উপর ভিত্তি করে তোমাদের 100 নম্বরের একটা টেস্ট থাকবে। এই প্রত্যেকটা টপিকের উপর ভিত্তি করে 100 মার্কের একটা করে টেস্ট থাকবে, এবং এটা প্রতি সপ্তাহে একটা করে এক্সাম হবে। মানে তুমি এই যে এইখানে যে টপিকগুলো আছে লেকচার 1-এর আন্ডারে যত টপিক আছে এইগুলো পড়ার জন্য 1 সপ্তাহ টাইম পাবা। এই টপিকগুলা, এটা হইলো বাংলা, ইংরেজি, জিকের বেসিক যে বিষয়গুলো সেগুলো তুমি রুটিন দেখলেই বুঝতে পারবা। আর এইখানে আছে হইলো বাংলার মুখস্থ অংশ, এই পাশে আছে হইলো ইংরেজির মুখস্থ অংশ। তো এগুলো যখন তুমি পড়বা তখন তোমার সব কিছু কাভার হবে। এর পরবর্তীতে ম্যাথ, আইকিউ, এক্সট্রা জিনিসগুলো আছে, এগুলা রুটিনে দেখারই প্রয়োজন নাই, কারণ এইগুলা আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক পরীক্ষার আগে পড়বো। আপাতত এগুলাতে কোনো কাজ নেই। সেইভাবে প্রত্যেকটা রুটিন এইভাবে সাজানো আছে। এই প্রত্যেকটা রুটিনে তোমরা 1 সপ্তাহ পর পর একটা করে 100 মার্কের পরীক্ষা দিবা। এই পুরো 1 সপ্তাহ ধরে তোমরা এগুলো পড়বা। এখন দেখো, ধরো তুমি লেকচার 1টা প্রথম সপ্তাহে ভর্তির পরে তুমি পড়লা, এবং আমাদের এই ব্যাচটা কিন্তু শুরু হবে হইলো এই মাসে 8ই মে থেকে। ওকে, 8ই মে 2026 থেকে। তো তুমি ধরো এই যে লেকচার 1টাকে সুন্দর করে পড়লা, এইখানে মুখস্থ টপিক, বেসিক জিনিস যা আছে সব কিছু পড়লা। পড়ার পরে দেখো তুমি যদি আমাদের ওয়েবসাইটে আসো, কোর্সটা কেনার পরে কেমন সিচুয়েশন থাকবে। তুমি এই যে এইখানে দেখো এক্সাম ব্যাচ নামক একটা অপশন আছে। ড্যাশবোর্ডে আসার পরে এই যে এখানে এক্সাম ব্যাচ এখানেও আছে, যেখান থেকে দিবা দাও, এক্সাম ব্যাচে ক্লিক দিবা। দেওয়ার পরে এইখানে দেখবা লেকচার ভিত্তিক এক্সাম, এগুলো থাকবে না। লেকচার ভিত্তিক এক্সাম, এটাতে ক্লিক দিবা। দেওয়ার পরে দেখো রুটিন ভিত্তিক সবগুলো এক্সাম, মানে রুটিন যেভাবে আছে সেইভাবে তুমি এক্সাম দিবা, এটাতে এসে ক্লিক দিবা। দেওয়ার পরে দেখো যে লেকচার 1, 2, 3 এরকম করে তোমাদের সব কিছু আছে।
তো এখন এগুলো অনগোয়িং লেখা আছে, এইখানে আসলে তোমাদের পরীক্ষার তারিখগুলো দেওয়া থাকবে, তার আগে তুমি এগুলো ওপেন করতে পারবা না, ডেমো দেখানোর জন্য আমরা এরকম করছি। তো এটাতে এসে তুমি যখন ক্লিক দিবা, দেওয়ার পরে দেখবা যে এই এক্সাম ব্যাচটাতে যারা যারা আছে তারা পরীক্ষা দিয়ে সর্বোচ্চ মার্কে কত পাইছে, হ্যাঁ, কার মেরিট পজিশন কত, এরকম করে সব দেখতে পাবা। তারপরে তুমি যদি এখানে এসে পরীক্ষা দাও, তুমি প্রশ্নসহ সব কিছু দেখতে পারবা। আমি তোমাকে দেখাইলাম না, এবং সাবমিট দিলে তুমি উত্তর সহ কয়টা প্রশ্ন দাগাইছো, কয়টা কারেক্ট হয়েছে, সব ডিটেলস পাবা। ওকে, তো তারপরে তুমি মেরিট লিস্ট যদি দেখতে চাও, তাইলে আবার এই যে এক্সাম ব্যাচ এটাতে আসতে হবে। আসার পরে এই যে লেকচার ভিত্তিক এক্সাম, এটাতে ক্লিক দিতে হবে, মানে ওই একই জায়গায় যাইতে হবে। যাওয়ার পরে কোন এক্সামটা দিছো, 1 নম্বরটা দিছো, এটার এই যে নিচে আসলে তোমার মেরিট লিস্টটা এখানে থাকবে। অথবা তুমি তোমার প্রোফাইল অপশনে গেলেও সুন্দর করে এই জিনিসটা পেয়ে যাবা, বা এখানে দেখতে পাবা যে তুমি কোন এক্সাম ব্যাচে কোন জিনিসটা দিছো। এই যে এক্সাম ব্যাচে 1 নম্বরে তুমি কত মার্কস পাইছো, হ্যাঁ, 2 নম্বর এক্সামে কত পাইছো, এগুলা তুমি পাবা। ওকে, এটা গেল হচ্ছে এখানকার একটা ফিচার। এর পরবর্তীতে আরও কিছু ফিচার আছে, যেটা হলো মক পরীক্ষা। মক পরীক্ষা মানে হইলো তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো সাবজেক্ট, যে কোনো টপিক থেকে পরীক্ষা দিতে পারবা। তো মক পরীক্ষায় ক্লিক দাও, দেওয়ার পরে ধরো প্রথম দিনের রুটিনটা অনুসারে আমি দেখাই। তুমি ব্যাকরণের এই যে এই টপিকগুলো পড়ছো, ইংরেজি গ্রামারের এই টপিকগুলো পড়ছো, ধরো ব্যাকরণে পড়ছো ভাষা, আর ইংরেজি পড়ছো হলো টেন্স। এখন এই দুইটা টপিককে একসাথে করে পরীক্ষা দিতে চাও, অথবা আলাদা আলাদা করে দিতে চাও, সেটাও তুমি এই মক পরীক্ষা থেকে পাবা। এখানে আসবা, এই যে ব্যাকরণ সিলেক্ট করবা, গ্রামার সিলেক্ট করবা। এখন ব্যাকরণের ধরো তুমি ভাষা পড়ছো, ভাষা রীতি, শব্দ এগুলো পড়ছো, এগুলো সিলেক্ট করলা। তারপরে আসবা, আসার পরে ইংরেজি ধরো তুমি পড়ছো যে কোনো কিছু, ধরো এই যে ইউজ অফ প্রিপোজিশন, অ্যাডভার্ব, এগুলো পড়ছো। পড়ার পরে তুমি কতগুলো প্রশ্নে পরীক্ষা দিতে চাও, এখানে সর্বোচ্চ 50টা প্রশ্ন দেওয়া যাবে এক চান্সে। 50টা দিয়ে এখানে দিলে তোমাকে 50টা প্রশ্ন দিয়ে দিবে। তারপরে তুমি ইচ্ছা মতো দাগাবা, ধরো আমি 2টা প্রশ্ন দাগাইলাম 50টার মধ্যে। দেওয়ার পরে এখানে যখন আমি দিব, দেখো এখানে 2টা প্রশ্ন 2টাই ভুল দাগাইছি, যার কারণে আমার নেগেটিভ মার্ক আমি খেয়ে গেছি। সেই টাইপের ব্যাখ্যা সহ পরবর্তীতে তুমি সবগুলো পাবা, হ্যাঁ, কীভাবে এটা হইলো না হইলো সব কিছু ব্যাখ্যা সহ পাবা। এখন দেখো এইখানে যে প্রশ্নগুলো তুমি ভুল এবং স্কিপ করছো, এই যে এইখানে দেখো যেগুলো বাদ দিছো, মানে কি স্কিপ করা, যেগুলো স্কিপ করছে এবং যেগুলো ভুল করছে, এই প্রশ্নগুলো এক জায়গায় গিয়ে জমা হবে, সেটার নাম হইলো মিস্টেক অ্যান্ড স্কিপ। কেন আমরা এটা করছি? যাতে করে তোমার ভুল করা প্রশ্নগুলো তুমি আবার টেস্ট দিতে পারো। এটার জন্য ড্যাশবোর্ড অপশনে আসবা, আসার পরে এই যে এইখানে দেখো কোথায় আছে মিস্টেক অ্যান্ড স্কিপ নামক একটা অপশন আছে, এই যে এটাতে ক্লিক দেবা। দেওয়ার পরে দেখা যাবে যে তুমি কোন কোন প্রশ্নগুলো ভুল করছো। সবগুলা প্রশ্ন এই যে এইখানে দেখো লোডিং লেখা বের হচ্ছে, নেট স্পিড ভালো থাকলে সব কিছু চলে আসতো। এইখানে সবগুলা প্রশ্ন আসবে, তুমি এখান থেকে চাইলে পরীক্ষা দিতে পারবা। এবং যে প্রশ্নগুলা কারেক্ট করবে এখান থেকে, সেগুলো চলে যাবে, কারেক্ট না করা পর্যন্ত এখানে প্রশ্নগুলা থাকবেই। এটা গেল একটা। এরপরে দেখো বিষয়ভিত্তিক রিপোর্ট, মানে তুমি কোন সাবজেক্টে কতগুলা প্রশ্ন পরীক্ষা দিছো, কয়বার পরীক্ষা দিছো, কতগুলা প্রশ্ন বাকি আছে, হ্যাঁ, টোটাল প্রশ্ন কতগুলো আছে এই সাবজেক্টের, সব কিছু ডিটেলস এখানে দেখা যাবে। ঠিক আছে, তাইলে তুমি বুঝতে পারবা যে ধরো তুমি ব্যাকরণে টোটাল হচ্ছে 324টা হচ্ছে এখানে ধরো তুমি প্রশ্নে পরীক্ষা দিছো, তার মধ্যে তুমি স্কিপ করছো কয়টা, ভুল করছো কয়টা, রাইট কয়টা, রং কয়টা, টোটাল প্রশ্ন আছে কয়টা, 3353টা, তোমার কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, 21%, এই সব ডিটেলস কিন্তু দেখা যাচ্ছে। এরকম প্রত্যেকটা সাবজেক্টেই তুমি A to Z দেখতে পারবা। ওকে, তো এটা হইলো বিষয়ভিত্তিক ফিচার। এটা দিয়ে কি হবে যে তুমি কোথায় খারাপ কিংবা কোথায় ভালো, এই জিনিসটা ভালো করে আইডেন্টিফাই করতে পারবা। ওকে, তাইলে আমাদের এই 2টা অপশন চলে গেল, এই 3টা অপশন চলে গেল, মক পরীক্ষা, মিস্টেক স্কিপ অ্যান্ড এক্সাম ব্যাচ। তো তোমাদের বেসিক্যালি এই ট্রায়ো কম্বিনেশনটাই মানে সবচাইতে বেশি কাজে আসবে। ওকে, এবং এগুলার সব ডিটেলস দেখতে চাইলে এই যে এখানে অ্যাকিউরেসিতে আসলে দেখতে পাবা কার কত ঠিকঠাক, হ্যাঁ, এই সপ্তাহে কে কত ভালো এক্সাম দিচ্ছে, কার কত অ্যাকিউরেসি, এগুলো তুমি দেখতে পাবা। আর প্রোফাইলে আসলে এই যে তুমি যা কিছু করতেছো ওয়েবসাইটে, তুমি এক্সাম কোশ্চেন ব্যাংকে যদি কোনো পরীক্ষা দাও, এক্সাম ব্যাচের মানে যে অপশনটাতেই পরীক্ষা দেবা, সেগুলোর ডিটেলস এইখানে তুমি পেয়ে যাবা। ওকে, তাইলে এইখান থেকে এগুলো গেল। এখন তোমাদের আর একটা অপশন আছে প্রশ্ন ব্যাংক। এটার আসলে এখনই কাজ নাই, তোমার পড়াশোনা যখন শেষ হবে তখন তুমি এটার কাজগুলো করবা। এটাতে ক্লিক দিলে বি ইউনিটে আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি এখানে প্রশ্ন পেয়ে যাবা। ধরো তুমি সাস্টের বি ইউনিটের প্রশ্ন দেখতে চাও, 25 সালের প্রশ্নটা এখানে দেওয়া আছে। তুমি ধরো এইখানে এই যে ধরো তুমি কোন বিশ্ববিদ্যালয়, ধরো চট্টগ্রামের খ ইউনিটের পরীক্ষা দিতে চাও, এইখানে দেখো 2014-15 সাল থেকে শুরু করে সব কিছুর প্রশ্ন আছে। তুমি 16 সালের প্রশ্নে পরীক্ষা দিতে চাও, আসবা, এরকম করে দিতে পারবা। তো এইভাবে বেসিক্যালি এইখানে সুন্দর করে A to Z ব্যাপারগুলো কাজ করে। তাইলে এই এক্সাম ব্যাচে ভর্তি হইলে তোমরা বেসিক্যালি এই যে মক পরীক্ষা, প্রশ্ন ব্যাংক, মিস্টেক স্কিপ এবং এইগুলার অ্যাক্সেস পাবা।
এখন বাকিগুলোর অ্যাক্সেসের দরকার নেই, আর এগুলা তো হচ্ছে তোমাদের প্রয়োজনীয়, এই দুটা প্রয়োজনীয় জাস্ট ডিটেলস দেখার জন্য। তাইলে এই যে ই স্টাডি এবং লিখিত আর মডেল টেস্ট, এই তিনটার আসলে আমরা কাজ করতেছি, এগুলার তোমরা অ্যাক্সেস পাবা না বা এগুলার প্রয়োজনীয়তাও নাই আপাতত। ওকে, তো এই হচ্ছে এই এক্সাম ব্যাচের তোমাদের পুরো ফিচার। তাইলে খুবই সুন্দরভাবে এই পরীক্ষাটা তুমি দিতে পারবা এবং এই অ্যাক্সেসটা তোমার কাছে 1 বছর থাকবে। ওকে, এখন এই কিনবা কীভাবে? ওয়েবসাইটে আসবা, লগ ইন করে নিবা, আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিব। তারপরে এই যে এখানে এসে দেখো কিনুন অপশন আছে, এটাতে তুমি সরাসরি ক্লিক দিবা। দেওয়ার পরে এই যে অ্যাকসেপ্ট, এটাতে ক্লিক দিলে পে নাও, এটাতে যখন তুমি ক্লিক দিবা, দেওয়ার পরে ওয়েবসাইট থেকে তুমি সরাসরি পেমেন্ট করতে পারবা। ঠিক আছে, এই যে এখানে দেখো ব্যাংকিং সিস্টেম আছে, বিকাশ, রকেট, নগদ। ধরো তুমি বিকাশে পেমেন্ট করবা, বিকাশে ক্লিক দিবা। দেওয়ার পরে এই যে এরকম করে তোমার নাম্বার চাবে, নাম্বার দেওয়ার পরে তোমার কাছে একটা ওটিপি যাবে, ওইটা বসায় দিলে তুমি হচ্ছে মানে এখান থেকে অটোমেটিক টাকা কিনে নেবে এবং তোমার হচ্ছে মানে সুন্দর করে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, কমপ্লিট যখন হবে তখন তোমাকে আমি দেখাই কেমন সিস্টেমটা দেখাবে। তো আমি যদি এটাকে একটু রিটার্ন করে আমার ওয়েবসাইটে চলে যাই, এটা আমি পেমেন্ট করে নেই, যার কারণে এগুলো দেখাচ্ছে। ওকে, তো আমি ধরো ব্যাক দিলাম, ব্যাক দিয়ে এই যে এরকম করে তুমি যখন কিনবা তখন হচ্ছে পেমেন্ট সাকসেসফুল লেখা বের হবে। হওয়ার পরে এই ড্যাশবোর্ডে আসবা, আসার পরে এই যে প্রোফাইল অপশন আসবা, আসার পরে এই যে এইখানে দেখবা তোমার অ্যাক্টিভ কোর্স, এই যে এখানে অ্যাক্টিভ প্ল্যান, এই যে এখানে অ্যাক্টিভ প্ল্যান, এইটার মধ্যে এই যে তুমি যে কোর্সটা কিনলা, এই যে এইটা লেখা বের হবে। যখন এটা লেখা বের হবে তুমি মনে করবা যে তোমার কাজ কমপ্লিট হয়েছে। ওকে, এটা গেল হচ্ছে তুমি কিভাবে কিনবা। এখন যদি তুমি চাও যে ভাই আমি এত হ্যাসেলের মধ্যে চাই না, আমি হচ্ছে সরাসরি কিনতে চাই, তাইলে তুমি আমাকে এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা নক দিবা, এই নাম্বারে একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি তোমাকে ম্যানুয়ালি কিনে বা ম্যানুয়ালি কীভাবে কিনতে হয় এটা বুঝাই দিব। দেওয়ার পরে তুমি যদি ওয়েবসাইট থেকে কেনো তারপরেও আমাকে নক দিবা। কেন? কারণ আমরা তোমাকে একটা গ্রুপে অ্যাড করাবো, যে গ্রুপটাতে এই প্রশ্নগুলোতে পরীক্ষা দেওয়ার সময় তোমার যত ঝামেলা হবে সবগুলা ঝামেলা যাতে করে তুমি সলভ করতে পারো। কিভাবে? আমি তোমাকে যদি দেখাই, টেলিগ্রাম গ্রুপে যদি আমি তোমাদের একদম ঢুকে দেখাই, এই যে টেলিগ্রাম গ্রুপ, এটাতে যদি তুমি আসো, আসার পরে আমরা তোমাদের জন্য একটা গ্রুপ খুলছি। এই গ্রুপটাতে এই যে এখানে দেখো নির্ভর এক্সাম হেল্প সেন্টার, প্রশ্নের কনফিউশন ক্লিয়ার, এটাতে যখন তুমি ক্লিক দিবা দেখবা এখানে যত প্রশ্ন নিয়ে তোমার সমস্যা আছে সবগুলাই তুমি এখান থেকে পেয়ে যাবা। ওকে, বা এখান থেকে মানে যে প্রশ্নই তোমার সমস্যা হবে সেইটা তুমি এখানে সলভ পাবা। এই জন্য এই গ্রুপটাতে তোমাদেরকে আমরা জয়েন করাবো। ওকে, এই গ্রুপটাতে জয়েন করাবো। এরপরে দেখো প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমরা আমাদের নির্ভরের একটা আলাদা গ্রুপ আছে, ওইটাতে অটোমেটিক তোমরা জয়েন হয়ে থাকতে পারবো, ওটাতে আমরা লিঙ্কও দিব। এখন ওই লিঙ্কটা দিয়ে আমাদের সরাসরি ওয়েবসাইটেও পরীক্ষা দেওয়া যায়। তো তোমরা লিঙ্কের ভেজালে কোনো আসবা না, বা লিঙ্ক দিয়েও পরীক্ষা দেওয়া যাবে। মানে আমরা তোমাকে একটা এক্সাম গ্রুপের লিঙ্কেও দিয়ে দিব যে আজকের ক্লাসে মানে পরীক্ষার এক্স্যাক্টলি এই লিঙ্কটাতে ক্লিক দিলে তুমি সরাসরি এক্সামের ওয়েবসাইটে চলে যাবা এবং পরীক্ষা দিতে পারবা। সেই রকম করেও আমরা তোমাকে আরও একটা গ্রুপে অ্যাড করাবো। তো যাই হোক না কেন, তোমরা কোর্সটা দুইভাবেই কিনতে পারো, ম্যানুয়ালিও কিনতে পারো, ওয়েবসাইট থেকেও কিনতে পারো, কিনে আমাকে জানাবা। আর এই কোর্সের ফি হচ্ছে 899 টাকা, এটা 40% ডিসকাউন্টে এই দাম হয়েছে। ওকে, মানে মোটামুটি 2000 টাকার বেশি আমরা এটা মানে পুরো বছরের জন্য যদি হিসাব করি তাইলে এটাই এমন ছিল। তো মোটামুটি এখন তুমি যদি কেনো 899 টাকায় এটা কিনতে পারবা এবং এই টপ নচ টাইপের ফিচার তুমি ইনশাল্লাহ পাবা এবং এক্সামের জন্য একটা বেস্ট এক্সাম ওয়েবসাইট এবং ওই জায়গাতে তুমি পরীক্ষা দিতে পারবা। ওকে, তো নর্মালি প্রথমেই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে নির্ভর.net এর হচ্ছে লিঙ্কটা পাওয়া, অথবা তুমি এসে এখানে সার্চ করবা www.nirbhar.net অথবা nirbhar.net লিখলে এরকম আসবে। আসার পরে তোমার হচ্ছে আমি যদি তোমাকে দেখাই, এরকম বের হবে ওয়েবসাইট, তারপরে যে লগ ইন রেজিস্ট্রেশন এটাতে ক্লিক দিয়ে তুমি প্রথমে সাইন আপ করে নিবা। এইখানে তোমার নাম দিবা, হ্যাঁ, এইখানে তোমার মোবাইল নাম্বার দিবা, এখানে পাসওয়ার্ড দিবা। তো এইখানে যে মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ড দিছো ওইটা দিয়েই তুমি প্রথমে কি করবা, প্রথমে এই যে মানে ওইটা দিয়ে এই যে সাইন আপ প্রথমে করে নিলা, সাইন আপ যেটা দিয়ে করলা সেটা দিয়ে সাইন ইন করবা। ঠিক আছে, এখানে তোমার ইমেইল বা নাম্বার যেটা দিয়ে তুমি করছো সেটা আর পাসওয়ার্ডটা এখানে দিবা, দিয়ে সাইন ইন ক্লিক দিবা। অথবা তুমি যদি অত ঝামেলায় না যাইতে চাও, এই যে এটাতে গুগল দিয়ে সরাসরি তুমি লগ ইন করতে পারো। ওকে, এটাতে জাস্ট ক্লিক দিলেই তুমি লগ ইন করতে পারবা। ওকে, করার পরে বাকি প্রসেসগুলো তো আমি তোমাকে দেখাই দিছি, তুমি চাইলে কোর্সটা এভাবে কিনতে পারো। তো এইটাই, আল্লাহ হাফেজ। আশা করি তোমাদের একটা পুরো অ্যাডমিশনে বেস্ট একটা তোমরা এক্সামের ফিচার পাবা এই এক্সাম ব্যাচটাতে ভর্তি হইলে। ওকে, তো এইটাই, আল্লাহ হাফেজ।